কোনো দেশের চাকর আর দেশের নাগরিক দেশের ছাত্র বেশ কম আছে। তাইলে দেশের চাকর যে রাখছে চাকর এই দেশে পড়া দেওয়ার লাই, দেশের জনগণ পড়া দেওয়ার লাই, ছাত্র পড়া দেওয়ার লাই, দেশের সাধারণ জনতা যেটা এটা দিয়ে পড়া দেওয়ার লাই, তাইলে ওই দেশের মিন্দে চাকরে যদি মানুষ মারি এলে দেয় তাইলে ওই দেশের চাকর মারলে কোনো অপরাধ না আমার মনে হয়। পুলিশ সেনাবাহিনী মারাটা কোনো অপরাধ নয়। এটা যা যা কিছু আছে তা নিয়ে মারা দরকার, কারণ পুলিশ সেনাবাহিনী বাংলাদেশের একটা অধপতনের দিকে নিয়ে গেছে। বাংলাদেশ সেনাবাহিনী ওই টাইমে কার বাল হালাইছে যেন বাংলাদেশ সেনাবাহিনী এই 15টা বছর ছাত্ররা আন্দোলন করে যখন দেশ স্বাধীন করছে তখন বাংলাদেশ সেনাবাহিনী বাইর হয়েছে। আর বাংলাদেশ সেনাবাহিনী তখন কার বাল হালাইছে, দেশে অতিরে দৌড়ে জালেম দৌড়াই দিছে, জালেমের লগে জালেমের সহকারী যে গুণ রাখি দিছে, তাহলে জালেম দৌড়াই দিছে, জালেমের সহকারী দৌড়ানো নৌকা। আর এই জিনিস হচ্ছে এতিরে দড়ি ফাঁসি দিয়ে মারিয়ে লাইতো, এরা জল দৌড়ানোর তো দরকার ছিল না। তাহলে এরা দৌড়ানোর তো উদ্দেশ্য হয়েছে কি এগুলো লগে সহযোগিতা ছিল। তাহলে শিগগিরই সেনাবাহিনীর যেতে যেখান থেকে পারবেন সেনাবাহিনী, পুলিশ, ডক্টর ইউনুসের লোক, ডক্টর ইউনুস সহ যারা উপদেষ্টা আছে এদেরকে যেতে যেখান থেকে পারবেন কিলের উপর কোনো ওষুধ নেই মারেই এদেরকে লাশ হালাই দিয়ে দিবেন। আর যে পর্যন্ত এই খানকির ফলাফল সিধানো হইব, ধর সরকারের টাকা খায় সিধানো হইব, এই পর্যন্ত এই দেশের নাগরিকত্ব সিদ্ধ হইতো না, এই দেশের জনগণ সিদ্ধ হইতো না, এই দেশের রাষ্ট্র সিদ্ধ হইতো না। কারণ এই অন্যায় দুর্নীতি দেশের খানকির ফোলারা দেখাইছে, এই খানকির ফোলারা লক্ষ লক্ষ টাকা নিয়ে উঠতে রয়েছে। অন্য কোনো ব্যাপারে রাষ্ট্রীয় কোনো ব্যাপারে কোনো কথা কইছে নিয়ে 5 দিন খানকির ফোলাহল ক্ষমতা দখল করে রয়েছে। রাষ্ট্রের বড় বড় ইস্যু যেগুলো এগুলো নিয়ে কথা কোনো খানকির ফোলাহল